হ্যালো ফ্রেন্ডস, তো আগের ভিডিওগুলোতে আমরা আরআরবি স্টাফ নার্স 2019-এর শিফট 1 আলোচনা করেছিলাম। তার মধ্যে ম্যাথগুলো বাকি আছে, তো সেগুলো পরে আমরা আলোচনা করব। এবার 2019-এর 21শে জুলাই শিফট 2 এর গুলো আলোচনা করব। এখানে দেখে নাও নার্সিংয়ে নন নার্সিং কত নম্বর থাকে। এক নম্বর কোশ্চিন, দ্য মোস্ট কমন কজ অফ ইম্বোলিজম ইজ। তো ইম্বোলিজমটা কি সেটাকে আমরা জানবো। আর্টারির মধ্যে যে ব্লকেজ হয় ব্লাড ক্লট দিয়ে বা এয়ার বাবলস দিয়ে, সেটাকে বলা ইম্বোলিজম। তার মধ্যে অপশন এ থ্রম্বাস, এয়ার বাবলস, আর্টেরিওমেটুয়াস ডেব্রিস না বোন ফ্র্যাগমেন্টস। উত্তর হবে এ থ্রম্বাস, ব্লাড ক্লট প্রেজেন্ট ইন দ্য ব্লাড ভেসেল। ওকে। দু নম্বর myopia is corrected by using cylindrical lens না concave lens, bifocal lens না convex lens। এটা হবে কনকেভ লেন্স। মায়োপিয়াটা হচ্ছে কাছে জিনিস দেখতে পায় কিন্তু এই জিনিস দেখতে পায় না। হাইপার মায়োপিয়া কনভেক্স ইউজ করা হয়, আর প্রেস বায়োপিয়া বাইফোকাল লেন্স ইউজ করা হয়। উত্তর বি নম্বরটা হবে। 3 নম্বর, দ্য নর্মাল হিউম্যান বডি টেম্পারেচার ইজ মেনটেড বাই। নর্মাল বডি টেম্পারেচার মেনটেন করে ফ্যাট। ওকে। তারপর ড্যাশ ডিনোটস ওয়ান হু নেভার কমপ্লিট এ প্রেগনেন্সি টু দ্য স্টেজ অফ ভায়াবিলিটি। ভায়াবিলিটিতে কখনোই প্রেগনেন্সি কমপ্লিট করতে পারে না, তাকে কি বলবো আমরা? উত্তরটা আমরা দেখে নেব। নুলিপেরা, মাল্টিগ্রাভিডা, পিউরপেরা, নিউলিগ্রাভিডা। এটার উত্তর হবে নিউলিপেরা। ওমেন হ্যাজ নট গিভেন বার্থ টু এ বেবি। আর মাল্টিগ্রাভিডা হচ্ছে ওমেন প্রেগনেন্ট মোর দেন 1 টাইমস, মাল্টিগ্রাভিডা যেটাকে বলা হয়। আর পিউরপেরা যেটাকে হচ্ছে পোস্টপার্টাম পিরিয়ড বলা হয় থাকে। আর নুলিগ্রাভিডা ওমেন নেভার প্রেগনেন্ট, কখনো প্রেগনেন্ট হতে পারে। তার উত্তর অপশন এ হবে উত্তর। তারপর 5 নম্বর হচ্ছে দ্য প্রসেস ইনভলভ ইন দ্য ডেভেলপমেন্ট অফ এ ম্যাচিওর ওভাম ইজ কল্ড ওজেনেসিস না ফার্টিলাইজেশন না গ্যামেটোজেনেসিস না স্পার্মাটোজেনেসিস। এটা ওজেনেসিস হবে, outermost layer of the ovary. The larynx is closed. larynxটা বন্ধ হয়ে যায় ডিউরিং সোয়ালিং, খাওয়ার সময়। বা কিসের দ্বারা? এপিগ্লোটিস না ক্রাইকয়েড কার্টিলেজ, ভোকাল কর্ড, থাইরয়েড কার্টিলেজ। এটার উত্তর হবে এপিগ্লোটিস। এপিগ্লোটিসটা কি? যখন খাবার খায় ল্যারিংস আর ফ্যারিংসটা রাইজ হয়, and epiglottis cover the larynx. তারপর how are ECG chains presented in ischemia and myocardial infarction? এটার উত্তর হবে এ নম্বর, স্মল কিউ ওয়েভ হবে। তারপর এলিভেশন এসটি সিগমেন্ট, তারপর হবে টি ওয়েভ, কিউএসটি টি। ওকে। এরপরের কোশ্চেনগুলো দেখব। What information the nurse should consider while collecting the history of a child with suspected rheumatic fever? রিউমেটিক ফিভারটা কি সেটা আমাদের একটু প্রথমে জানতে হবে। ইনফ্লেমেটরি ডিজিজ একটা, আর স্ট্রেপ্টোকোকাল থ্রট ইনফেকশন, গলার মধ্যে যে ইনফেকশনটা হয় সেটাকে ফিভার বলা হয়ে থাকে। এ ফিভার দ্যাট স্টার্ট 2 days ago
ভমিটিং হবে 2 দিন ধরে, ল্যাক অফ ইন্টারেস্ট ইন ফুড, ডি নাম্বার রিসেন্ট এপিসোড অফ ফ্যারিঙ্গাইটিস, এটা হচ্ছে গলার এক ধরনের ইনফেকশন। তো উত্তর আমাদের ডি হবে, বাকিগুলো একটা রিউমেটিক ফিভারের সাইন সিম্পটমের মধ্যে পড়ে না। ওকে, তারপর 9 নম্বর, দ্য স্টোরেজ ফর্ম কার্বোহাইড্রেট ইন অ্যানিমেল, স্টার্চ, গ্লাইকোজেন, গ্লুকোজ, হেপারিন, এটা উত্তর হবে গ্লাইকোজেন। গ্লাইকোজেন হিসেবে কার্বোহাইড্রেটটা স্টোর হয়ে থাকে। তারপর 10 নম্বর, পদোফিলা ইজ এ ফর্ম অফ চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ, এটা উত্তর এ হবে। এরপরের কোশ্চেনটা, দ্য আর্টেরিয়াল ব্লাড গ্যাস এবিজি যেটাকে বলা হয় থাকে, অ্যানালাইজ রিপোর্ট শোজ দ্যাট এ ডিক্রিজ বাইকার্বনেট লেভেল অ্যান্ড পিএইচ ভ্যালু ডিনার্স, মানে তোমার বাইকার্বনেট লেভেলটাও কমে যায় আর পিএইচ লেভেলটাও কমে যায়, তাকে আমরা কি বলবো? রেসপিরেটরি অ্যাসিডোসিস না মেটাবলিক অ্যাসিডোসিস না রেসপিরেটরি অ্যালকালোসিস না মেটাবলিক অ্যালকালোসিস, এটাকে আমরা বলবো মেটাবলিক অ্যাসিডোসিস। বি নম্বর উত্তর হবে। আমরা সাইডে আমি দেখে নেব, হাই পিএইচ প্লাস হাই বাইকার্বনেট যদি থাকে সেটাকে বলবো আমরা মেটাবলিক অ্যালকালোসিস, আর হাই পিএইচ লো বাইকার্বনেট থাকলে এটা রেসপিরেটরি অ্যালকালোসিস, এবার লো পিএইচ প্লাস হাই PaCO2 রেসপিরেটরি অ্যাসিডোসিস। তারপর লো পিএইচ প্লাস লো PaCO2 এটা মেটাবলিক অ্যাসিডোসিস। তো আমাদের বলেছে দুটোই লো কোথায় আছে দেখো, লো পিএইচ প্লাস লো PaCO2 মেটাবলিক অ্যাসিডোসিস, সেজন্য নর্মাল পিএইচ 745 থেকে 7.45 আর নর্মাল বাইকার্বনেট লেভেল 35 থেকে 45। তারপর isotope of cobalt is used in the treatment for which of the following disease? অ্যানিমিয়া, ক্যান্সার, গয়টার, এইডস, এটার উত্তর হবে ক্যান্সার। আইসোটোপ অফ কোবাল, ক্যান্সার। তারপর 13 নম্বর, the relationship between two or more variable is called type 1 correlations না hypothesis না research, এটার উত্তর বি নম্বর হবে, correlation। তারপর 14 নম্বর, what percentage does burns of genitalia area by the rules of 9 অনুসারে জেনিটালিয়া যদি বার্ন হয় তার পার্সেন্টেজ কত হবে? এটার উত্তর হবে 1%। তো আমরা দেখে নেব পার্সেন্টেজগুলো। দেখো পার্সেন্টেজগুলো, বডি পার্ট, অ্যাডাল্ট, চিলড্রেন, ইন্টার লেব আর্ম, পুরো বাঁ হাতটা 90%, চিলড্রেনেরও 90%, পুরো ডান হাতটা 90%, চিলড্রেনেরও 90%, হেড আর নেক, মাথা গলা অ্যাডাল্টদের 9% আর চিলড্রেনদের 18%, পুরো চেস্ট 9, অ্যাবডোমেন অ্যাডাল্টদের 9 প্লাস 1 জেনিটালস, চিলড্রেনদের টোটাল 9, আর ব্যাকটাকে 18, লেফট লেগ 18, চিলড্রেনের 14, রাইট লেগ 18, চিলড্রেনের 14। এগুলো মনে রাখতে হবে, কোশ্চেন দেয় এখান থেকে। The period between exposure to infection and the appearance of first symptoms is called latent period, incubation period, মানে প্রথম পিরিয়ডটার নাম কি? সেটা হবে ইনকিউবেশন পিরিয়ড। এখানে দেখে নাও তোমরা, ইনফেকশন, তারপর ইনকিউবেশন পিরিয়ড, তারপর ডিজিজ হয়, তারপর সময় লাগে, তারপর ল্যাটেন্ট পিরিয়ডে যায়, তার পিরিয়ড অফ কমিউনিকেবিলিটি।
the surgical removal of the entire contents of the orbit including the eye balls and eyelids, মানে অরবিট আই বলস আইলিডসটাকে পুরোপুরিভাবে আলাদা করে দেওয়া হয় আই সার্জারির ক্ষেত্রে। সেটাকে আমরা কি সার্জারি বলবো? এক্সইন্টেরেশন সার্জারি বলবো। তারপর হুইচ সেলস আর দ্য টেক পার্ট ইন ইনেট ইমিউনিটি বাই কিলিং ভাইরাস ইনফেক্টেড, এটা হচ্ছে এনকে সেল হবে, ন্যাচারাল সেল। টি সেলস, এনকে সেলস না নিউট্রোফিলস, এটা হচ্ছে ন্যাচারাল কিল সেলস হবে। ওকে, 18 নম্বর, অ্যান accumulation of blood in the interpleural space, যদি প্লুরাতে ব্লাড জমে থাকে সেটাকে আমরা কি বলবো? নিউমোথোরাক্স না হেমাটোথোরাস? সেটাকে বলবো হেমাটোথোরাস। আর প্লুরার মধ্যে যদি এয়ার ফিল হয়ে থাকে সেটাকে আমরা বলবো নিউমোথোরাক্স। ওকে, the most common hospital acquired infection is nosocomial infection, healthcare associated infection, সেটাকে আমরা কোন ইনফেকশনের দ্বারা হয়? ডাইজেস্টিভ সিস্টেম, কিডনি, ব্লাডার, রেসপিরেটরি। সবথেকে বেশি ইনফেকশন যেটা হয় রেসপিরেটরি জন্য হয়, নিউমোনিয়া যেটা বেশি হয়। তারপর 20 নম্বর, the role of a nurse in protecting the patient's human and legal rights is that of a patient care giver, communicator না educator না হচ্ছে পেশেন্ট অ্যাডভোকেট? এটার উত্তর হবে ডি নম্বর, পেশেন্ট অ্যাডভোকেট। তো আমরা পরের ভিডিওতে 21 থেকে আমরা কোশ্চেনগুলো সলভ করব। তো ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবে। আর ফেসবুক থেকে যারা দেখছো বেশি বেশি করে শেয়ার করে ভিডিওগুলো। ওকে, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।